আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ। মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ সম্বন্ধে একটু আলোচনা করতে চাই। হঠাৎ আমেরিকার থেকে প্রস্তাব আসলো যুদ্ধবিরতির, এবং এই প্রস্তাবটা নাকি ইসরায়েল দিয়েছে, এবং সেই প্রস্তাব আমেরিকার প্রেসিডেন্ট এটা প্রকাশ করেছেন, এবং এই প্রস্তাবকে হামাস ইতিবাচক হিসেবে দেখছে। যাই হোক, ইতিবাচক হোক আর নেতিবাচক হোক, এটা জানি না, ভবিষ্যৎ বলে দেবে এটা কি। কিন্তু বিশ্ব জানে আমেরিকা কি জিনিস, কি করতে পারে কি করতে পারে না। আজকে হঠাৎ করে ইসরায়েলের এই প্রস্তাবটা তারা প্রকাশ করলো, এই জিনিসটাও বোঝা যাচ্ছে না পরিষ্কারভাবে। ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ শেষ হোক, এটা আমরা চাই, সবাই চাই, দুনিয়ার সব মানুষই চায়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চায়। কিন্তু শেষ হতে তো দিচ্ছে না আমেরিকার কারণে। আমেরিকা এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করছে, না হলে আগেই শেষ হয়ে যেত। ইসরায়েল তো টিকার কথা না এতদিন, তারপরেও টিকে আছে আমেরিকার কারণে। তো সেই আমেরিকার কাছ থেকে প্রস্তাব এসেছে, জানি না এটা কতটুকু আন্তরিক। যদি আন্তরিক হয়ে থাকে এবং যুদ্ধটা শেষ হয়, তাহলে সবার জন্য মঙ্গল, বিশ্বের জন্য মঙ্গল। কিন্তু মনে হচ্ছে না এটা কি হবে ভবিষ্যতে। যে প্রস্তাব এসেছে যুদ্ধ বন্ধের, আমার কাছে এটা খুব বেশি উত্তম বলে মনে হচ্ছে না। চলে মোটামুটি ভালো হিসাবে বলা যায়, উত্তম বলা যায় না। যুদ্ধবন্ধ যদি করতে হয়, 2 ধাপ 3 ধাপে করার কোনো দরকার নেই। যুদ্ধ প্রথম দিনই বলতে হবে উভয় পক্ষকে যুদ্ধ আজ থেকে বন্ধ, এরপরে আলোচনা শুরু, কীভাবে ভবিষ্যৎ করতে হবে। আর ইসরায়েল তার বন্দি সব নিয়ে গেল, এরপরে আবার দেখা গেল ডেকে বসেছে, তখন তো আর ওইটা শেষ হবে না। ওইটা শেষ হওয়ার জন্য একটা সুষ্ঠু সুন্দর পন্থা অবলম্বন করা দরকার। এ ব্যাপারে প্যালেস্টাইন হামাসের পক্ষে যারা আছে, যে শক্তিগুলো, যে দেশগুলো আছে তাদেরকে সমর্থন করছে, তাদেরকে এই ব্যাপারে চিন্তা ভাবনা করার দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।